বন্ধুগণ, গত ৩রা জানুয়ারি সন্ধেবেলা আমরা ৩জন এজেন্ট মিলে পরিদর্শনে যাই আমাদের সন্নিকট পানবহেরা মিলন মেলা উৎসবে। এজেন্ট আজহার, এজেন্ট নুর আলম এবং এজেন্ট আমি, হীরক রাজ্যের নবনিযুক্ত গবেষক। আমরা ৩জন গোপন সূত্রে খবর পাই যে নীল সরকারের আমলে যে সমস্ত মিলন মেলাগুলো হচ্ছে, এখানে গ্রামের বেশিরভাগ ব্যাচেলার ছেলেছুকরারা মেয়ে পটাতে ভিড় জমাচ্ছে। তাদের এই খবর আমরা আমাদের গুপ্তচরের মাধ্যমে সিক্রেটভাবে পাই। সরকার এসব মেলা খেলা করিয়ে বেকারত্বের যন্ত্রণা জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, রাজনৈতিক কোনো গল্প আমরা করব না, মেলা পরিদর্শন করতে এসেছি সেটাই করব। চলতি ইস্যুগুলোও এই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে থাকো হীরক রাজ্যের গবেষণা। মেলার মূল গেট থেকে আমরা দেখতে পাই অগণিত মানুষের ভিড়, যেদিকে তাকাই শুধু কালো সাদা মাথা। বাঁদিকে অনুষ্ঠান সূচির বড় মঞ্চ পেরিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকি সামনের দিকে। যদিও আমরা যে এজেন্ট কেউ টের পাইনি, তবু আমাদের হাতের ক্যামেরা দেখে কেউ কেউ সন্দেহ করেছিল। মেলার মধ্যেই আমাদের 5G ডিপার্টমেন্টের সিনিয়র এজেন্ট সঞ্জীব দার সঙ্গে দেখা হয়ে যায় এবং তিনি আমাদের এই মিশন সম্পর্কে কিছুই জানতেন না। তাকে একটু বলা হলো যে আমরা কোন মিশনে আজ মিলন মেলায় ঘুরতে এসেছি। সামনেই চোখে পড়ে একটা বড় মিষ্টির দোকান, যে দোকানে আছে বর্ধমানের বিখ্যাত ল্যাংচা। মিষ্টির দামও এখন হু হু করে বাড়ছে। একটা লম্বা ল্যাংচার দাম শুনে আমাদের এজেন্ট আজহারের চোখ কপালে উঠে পড়লো। আমরা অবশ্য দোকানদারদের বুঝতে দিইনি যে আমরা ৩জনই খালি পকেটে মেলায় ঘুরতে এসেছি। দাম জিজ্ঞাসা করার পর মেলা থেকে সেই দোকানে যদি মাল না নেওয়া হয়, দোকানদারের মুখের দিকে আর তাকানো যায় না। দোকানদার আমাদের ৩জনকে এমনভাবে তাকালো, এমনভাবে আমাদের দিকে দৃষ্টি দিল আর মনে মনে বিড়বিড় করতে লাগলো যেন আমরা কেষ্টর লোক, গরু পাচারে যুক্ত। যাই হোক, ওসবে যাব না, চলো এগিয়ে যাই সামনের দিকে। তারপর আমাদের ক্যামেরায় ভেসে ওঠে ফাস্টফুডের দোকানের ছবি। কুক যারা আছে তারা দেখলাম খুব দ্রুত চাউমিন মোগলাই বানাচ্ছে, কিন্তু কেন এদের এত তাড়া কি? তখন আমাদের জুনিয়র গোয়েন্দা নুর আলম একটু তদন্ত করে জানতে পারে যে এই মেলার ওই বড় স্টেজে পুতুল নাচ খেলা দেখানো হবে, আর সেই পুতুল নাচে এবছরের পালা আছে বেদের মেয়ে জ্যোৎস্না। আর এই পালাগান দেখার জন্য তারা কোনো রকমের অর্ডার নিয়ে বানিয়ে দিচ্ছে, দিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা। কি আশ্চর্য ব্যাপার, তাই না? মানুষকে কাঁচা খাওয়াবে তবু পুতুল নাচ দেখা চাই। তো এবছর আমরা 2024 আগের বারের মতো এবারও আমি এসেছি পানবহের মিলন মেলাতে। আজকে একটু ভিড় বেশি আছে, এখনো 2 দিন হবে মনে হয় মেলাটা, 5 তারিখ পর্যন্ত হয়। তো আমাদের গ্রামের 3টে এখানে এসছে, জসু এসছে, জসু এদিকে এসো, জসু এদিকে এসো। হ্যাঁ, এই যে আমাদের ডিস্ট্রিক্ট টিমটাও এসছে, আমাদের জসু এসছে। জসু স্যারকে আমরা বাইরে রেখে এলাম, তো এখন ঘুরবো মেলায়, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো চলো আমি ঘুরে দেখাচ্ছি মেলাটাকে তোমাদেরকে। লোকজন আমাদের সন্দেহ নজরে দেখলেও আমরা আমাদের মিশন নিয়ে ব্যস্ত থাকি। কিছুটা সামনে আসতেই দেখতে পাই জাপানের বুলেট ট্রেন এক পাশে দাঁড়িয়ে। মেলায় আগত মানুষদের বিনোদন দিতে অল্প টাকায় বুলেট ট্রেন সফর করা। লোকজন বলছে মোদি 15 লাখ করে সকলের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, আর তাই তারা বুলেট ট্রেনে চড়তে পারছে। কিন্তু মেলার ভিতর কেউ কেউ আবার তৃণমূলের জয় বলে চেঁচাচ্ছে। আমরা সেসব দিকে কর্ণপাত দিই না, আমরা আমাদের মিশন নিয়ে ব্যস্ত থাকি, আমরা আরও এগিয়ে যাই। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে সুব্যবস্থা আছে এলন মাস্কের টেসলা গাড়ি। বাচ্চারা বেশ পাক খাচ্ছে তার উপর চড়ে। একটু ডান দিকে নজর ঘোরাতেই চোখে পড়ে প্রেম প্রীতির আসল আখড়া নাগরদোলা। নাগর জোড়ায় জোড়ায় সব বসে। তার ঠিক পাশেই আছে বিখ্যাত টার্গেরিয়ানের ড্রাগন, যার পিঠে মানুষ চড়ে 7 কিংডম দখল নিতে চায়। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁই। কাশ্মীর থেকে ধার করে আনা শীতে কাঁপছে বর্ধমানও। শীতের এত নিচে নেমে যাওয়া নিয়ে তদন্ত করতে গিয়ে আমাদের গোয়েন্দা বিভাগের কুখ্যাত ডিটেকটিভ আব্বাস আলী শিশু জানিয়েছেন, শীতের লিঙ্ক ভাইরাল হওয়াতেই সে এত নিচে নেমেছে। দয়া করিয়া কেহ লিঙ্ক চাইয়ে আবার লজ্জা দেবেন না। বলে রাখি, পাখা নাগরদোলা ইলেকট্রিক মোটর চালিত। মেলা সবার জন্য, কিন্তু বিনোদনে শুধুমাত্র বাচ্চাদের আইটেম বেশি। আছে দার্জিলিংয়ের টয় ট্রেন, প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া বায়ুসেনাদের বিমান মাটিতে পাক খেতে দেখা যাচ্ছে। এলাকার মানুষ বেজায় খুশি হয়ে 1000 টাকার গ্যাসের রান্না চাপিয়ে গায়ে শাল চড়িয়ে -59 ডিগ্রি ফারেনহাইট শীতেও দলে দলে এসে ভিড় করেছে মিলন মেলায়। অভাব মানুষের দরজায় দরজায় কলিং বেল টিপছে রোজ। তাও মানুষ এত শৌখিন এখন কিস্তিতে বাড়িতে রুম হিটার লাগাচ্ছে। দাদা কিস্তি দিতে শীতেও ঘেমে যাচ্ছে, এদিকে বৌদিরা সাইফুল ভাইয়ের কাছে এসে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা তুলে মেলায় ইমিটেশনের গয়না কিনে বেড়াচ্ছে। মেলা একটা মানুষের মেলবন্ধন, তবে ফালতু খরচা খুব বেশি। আমাদের গ্রাম থেকে মেলার দূরত্ব প্রায় 8 কিলোমিটার, তাও গ্রামের চেনা মানুষকে অনেক দেখা গেল। ভিড় ঠেলে আমরা 3জন এজেন্ট মনোহারি পট্টিতে ঢুকে দেখি যেখানে খেলনা কেনার ছুতো নিয়ে ছেলেরা মেয়েদের পাশে দাঁড়িয়ে সেটিং করার চেষ্টা করছে। এখানেও সেই দৃশ্য দেখা গেল। এতক্ষণ তদন্ত করে আমরা যা বুঝলাম, আসলে মেলা খেলাতে অনেকে পাকা দেখা সেরে ফেলে এবং বিয়ে পর্যন্ত এগিয়ে যায়। আমি বন্দুকবাজিতে বেশ পারদর্শী, অলিম্পিকে গেলে মেডেল নিশ্চিত। এখানেও 2 পিস বেলুন ফাটিয়ে ফেললাম 10 টাকা দিয়ে, এবং পুরস্কার স্বরূপ হাতিয়ে নিলাম দুটো ঝুড়ি আর একটা শ্যাম্পু। আমার কথাগুলো মিউট হয়ে যাওয়ার কারণে আমাকে আফটার ভয়েস দিতে হচ্ছে, উপায় নাই। আমরা গুপ্তচর, এটা লোকাল পলিটিক্যাল লিডাররা হয়তো জেনে গেছেন, আর আমার ব্লুটুথটি পাকিস্তানের হ্যাকার দিয়ে হ্যাক করে বন্ধ করে দিয়েছিল। এই ঘটনা আমাদের এক গুপ্তচর মজু গুজরাট থেকে আমাদেরকে টেলিগ্রাম করে জানায়। এরপরই আমরা রিভিউ নিতে শুরু করি মেলার মধ্যে থাকা দোকানদারদের, ব্যবসাদারদের থেকে।
তারা জানায় যেদিন থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু করেছে সেই দিন থেকেই মেলার মধ্যে মহিলাদের কেনাকাটা বেড়ে গেছে। আমাদের গ্রামের ব্যবসাদার ফিরোজ কাকা আমাদের ক্যামেরার সামনে এসে জানান দেয় যে এই মেলায় এই এলাকার মহিলারা সারা বছরের লক্ষ্মীর ভাণ্ডার জমিয়ে রাখেন মিলন মেলার জন্য, যাতে তারা ওই টাকা মেলার 5টা দিন খরচ করতে পারে। আমার ক্যামেরায় বন্দী হলো এলাকার কিছু ছেলেপুলেও। আমার গ্রামের ইজুলু ভাই মেলায় মেলায় দোকান দেয়। পাঁপড়, চপ, বেগুনি, পাকোড়া, সিঙ্গাড়া, মুড়ি, ঘুগনি ছাড়াও বাঙালি ফাস্টফুড তৈরিতে তার হাত বিশাল পারদর্শী। দুঃখের বিষয় হলো হালফাল জুলু ফেমাস হয়ে যাওয়ার পর থেকে দোকানে আর নিজে বসে না, লোক রেখে দিয়ে দোকান চালায়। জুলু ভাই এখন গোটা শীতকালটা গয়েশপুর দরগাতলায় পেঁয়াজি জিলাপি করে মুখরোচক খাবার বানায়। এখন তোমরা যে লোকটিকে দেখছো পাঁপড় ভাজছে, এটা জুলুরই লোক। গোপন সূত্রে জানা গেছে মেলায় জুলু যত চপের দোকান আছে ডাক নিয়েছে ৭৯,০০০ টাকায়। গত বছরে আমার পানবহেরা মিলন মেলার ভিডিওতে যে ভাইগুলোর ছোট্ট সাক্ষাৎকার ছিল, এবছরও তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারা রীতিমতো আমার ফ্যান হয়ে গেছে আর আমার সমস্ত ভিডিও তারা দেখে এবং তাদের খুব ভালো লাগে। এরপর আমরা একটা অস্থায়ী রেস্টুরেন্টে ঢুকে টিকিট কাটি হাফ করে মোগলাইয়ের অর্ডার করে দিই। দোকানদার ইউটিউবার দেখে একটা পকোড়া ফ্রিতে আমাদেরকে দিয়ে দিলেন। এতক্ষণ গোটা মিলন মেলার তদন্ত রিপোর্ট তোমাদের সামনে হাজির করলাম। এবার আমার নিজের স্বার্থে কিছু ভাষণ তোমাদেরকে দিই। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এখন আমাকে যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে নিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে দিও। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওতে ব্যবহৃত ভাষা বাক্য কেবলই বিনোদনের জন্য মজার ছলে, কেউ এটাকে সিরিয়াসভাবে নেবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার।